তো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সূক্ষ্মকোণ মানে কি বলতো, আর সমকোণ মানে কি বলতো? এই কোণটা আমার 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হবে বলতো? একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সব সময় কত? 180 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ঠিক আছে, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হইতেছে একটা কোণ হবে সমকোণ, বাকি দুইটা হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমাদের কোণ এবিসি সমকোণ, কোণ এসিবি কোণ সিএবি সূক্ষ্মকোণ। বুঝতে পারছো? সূক্ষ্মকোণ মানে কি বলতো, বলতে পারবা? সূক্ষ্মকোণ মানে হইতেছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, যেমন 30 ডিগ্রি কোণ হইতে পারে, 60 ডিগ্রি কোণ হইতে পারে, এগুলো হইতেছে আমাদের সূক্ষ্মকোণ। আর সমকোণ মানে কি বলতো? সমকোণ মানে হইতেছে আমার 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ। তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণটা আমার 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হবে বলতো? একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সব সময় কত? 180 ডিগ্রি। এই জিনিসটা কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সব ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি দেখবা? তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে একটা জিনিস একটু দেখো তো, আমার সমকোণী ত্রিভুজের একটা কোণ অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুইটা মিলায়ে আমার 90 ডিগ্রি হইতে হবে। তো বাকি দুইটা মিলায়ে যদি 90 ডিগ্রি হইতে হয়, তাহলে কম্বিনেশন কিরকম হইতে পারে? হয় একটা 60 একটা 30 হইলো, বা একটা 60 হইলো আর একটা 30 তো হবে, একটা 45 আর একটা 45 হইতে পারে, বা একটা 70 একটা 20 হইলো, বা যেইটাই হোক দুইটা মিলায়ে তো 90 হবে, তাই না? তার মানে কি প্রত্যেকটা অন্তত 90 চেয়ে কম হবে। একটা যদি 89 হয়, একটা হবে 1, মানে 90 চেয়ে কম হবে, তাই না? এই জন্য আমরা বলতেছি যে সমকোণ ত্রিভুজের বৈশিষ্ট্য হইতেছে একটা কোণ সমকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হইতেছে প্রত্যেকটাই সূক্ষ্মকোণ। ঠিক আছে, প্রত্যেকটা সূক্ষ্মকোণ হওয়াতে তিনটা মিলে আমি 180 ডিগ্রি মেনটেন করতে পারতেছি। হয়তো একটা 60 একটা 70 একটা 50, ঠিক আছে, এভাবে মেনটেন হবে।